এইরকম চাহিদার একটা চাহিদা হলো জৈবিক চাহিদা। ওই মূলনীতিটাকে আপনি সামনে রাখেন। যদি আল্লাহ তাআলা চাহিদা আমাদেরকে দিচ্ছেন, এটা বলেন নাই যে চাহিদাকে কন্ট্রোল করো সওয়াব হবে, না, বলছেন যে হালাল ভাবে চাহিদা পুরা করো, হারাম ভাবে চাহিদা পুরা করো না। তো হালাল চাহিদা পূরণ কেমনে? জৈবিক যে চাহিদা, যৌনতার যে চাহিদা, এই চাহিদা পূরণের হালাল ব্যবস্থার জন্য শর্ত দুইটা। একটা হলো নারী পুরুষ অর্থাৎ বিপরীত লিঙ্গের মাধ্যমে একে অন্যের চাহিদা পূরণ করবে। সমলিঙ্গের মাধ্যমে চাহিদা পূরণ করা এটা জায়েজ নেই। বিপরীত লিঙ্গের মাধ্যমে চাহিদা পূরণ করবে, অর্থাৎ পুরুষ তার যৌবনের চাহিদা নারীর মাধ্যমে পুরা করবে, নারী তার যৌবনের চাহিদা পুরুষের মাধ্যমে পুরা করবে, এক শর্ত। আর 2 নম্বর শর্ত হলো বিবাহের মাধ্যমে হালাল করে নেওয়া হবে। শুধু নারী নারীর মাধ্যমে চাহিদা পূরণ করবে, এটা হারাম। পুরুষ পুরুষের মাধ্যমে চাহিদা পূরণ করবে, এটা হারাম। এখন নারী পুরুষের মাধ্যমে, পুরুষ নারীর মাধ্যমে চাহিদা পূরণ করবে, এটাও ঢালাও ভাবে না, শর্ত সাপেক্ষে। শর্ত কি? বিবাহের মাধ্যমে। অর্থাৎ একজন পুরুষের মনে চাইছে এক নারীকে নিয়ে চাহিদা পুরা শুরু করবে, এটাও অনুমতি নাই। নির্ধারিত নারীকে প্রস্তাবনার মাধ্যমে, শরীয়তের নির্দেশনার মাধ্যমে বিবাহ করে হালাল করতে হবে। বিবাহ করে হালাল করে এরপরে চাহিদা পূরণ করো, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। যেহেতু যৌবনের চাহিদাটা একটা অনিবার্য বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের ক্ষেত্রে আরেকটা উসুল হলো বান্দার যেই জিনিসটা যত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা বান্দার জন্য ওই বিষয়ের হালাল ব্যবস্থাপনা তত সহজ করে দিয়েছেন। এই জন্য আমাদের মুরব্বীরা, আমরা যে সমস্ত মুরব্বীদের তত্ত্বাবধানে বড় হয়েছি, আমাদের মুরব্বীরা আমাদেরকে এইভাবে শিখাইছেন। এই যে এখানে এক বোতল পানি আছে, এই পানিটা মুখে দিয়ে পান করা যতটুক সহজ, এর চেয়ে সহজ হলো বিয়ে করা। আর বিয়ের মধ্যে সবচেয়ে সহজ হলো মেয়ে বিয়ে দেওয়া। ইসলামী শরীয়তের নির্দেশনা অনুযায়ী এক গ্লাস পানি পান করাটা কঠিন, এর চেয়ে সহজ হলো বিয়ে করা। আর বিয়ের মধ্যে সবচেয়ে সহজ হলো মেয়ে বিয়ে দেওয়া। কেন? কারণ হলো যদি এটাকে সহজ করা না হয়, তাহলে মানুষের চাহিদার কারণে সমাজে অন্যায়, অনাচার, অবিচার এগুলো ব্যাপক হওয়া শুরু হবে। কেন? চাহিদা আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চোখের হেফাজতের নির্দেশনা দিয়ে আয়াত নাযিল করছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে হুকুম করেছেন। 2টা আয়াত, প্রথম আয়াতে পুরুষদেরকে, দ্বিতীয় আয়াতে নারীদেরকে। কি জানেন আয়াত? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, লম্বা আয়াত। এরপরে আবার বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, বলছেন তোমরা চোখের হেফাজত করো, সতীত্বের হেফাজত করো, চোখ দিয়া অন্য চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইও না। কেন তাকাবো না? আমার তো মনে চায়, অনিবার্য প্রশ্ন এটা। আল্লাহ আপনি বলছেন তাকাবো না কেন? আমার তো মনে চায়, চাহিদা তো আপনি দিচ্ছেন। এমন কোন পুরুষ নাই যেই পুরুষ কোন নারীকে দেখতে মনে চায় না, যত বড় বুজুর্গ হোক, সেটা ভিন্ন জিনিস। হ্যাঁ, সে হারাম ভাবে তাকায় না, সেটা ভিন্ন জিনিস। মুজাহাদা করে, আল্লাহ তৌফিক দিছে, গুনাহ হয় না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু পুরুষ হইলে নারী দেখতে মনে চায় না, নারীর অঙ্গ দেখতে মনে চায় না, নারীর অঙ্গভঙ্গি দেখতে মনে চায় না, নারীর কণ্ঠ শুনতে মনে চায় না, নারী হলে পুরুষের কণ্ঠ শুনতে মনে চায় না, পুরুষকে দেখতে মনে চায় না, পুরুষের অঙ্গভঙ্গি দেখতে মনে চায় না, নারী পুরুষের সঙ্গ পেতে মনে চায় না, পুরুষ নারীর সঙ্গ পেতে মনে চায় না। এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা অনিবার্য চাহিদা, এটা হবেই। তো আল্লাহ চোখ দিছেন, দেখার যোগ্যতা দিছেন, দেখার চাহিদা দিছেন, আবার না করতেছেন যে। তো এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতের জবাব দিচ্ছেন, না করতেছি এই জন্য চোখের হেফাজত করতে বলেছি, এর বিপরীত ব্যবস্থা, হালাল ব্যবস্থা রেখেই করতেছি। সেটা কি? সেটা এর পরের আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহুনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম
হালাল ভাবে নারীকে দেখো, তোমার দেখতে মনে চায়, কিভাবে দেখবো? বিয়ে করো। এখন বিষয়টা বুঝেন, শরীয়তের এই বক্তব্যের উসুলটা কি, এটার মূল বিষয়টা আসলে কি, বাস্তবতাটা কি? আল্লাহ বলতেছেন বিয়ে করো। বিয়ে করলে কি হবে? তোমার তো নারী দেখতে মনে চায়, বাস তুমি বিয়ের মাধ্যমে একটা নারীকে হালাল করো। শরীয়ত কি বলে? একটা হলো ভদ্রতা, একটা হলো জায়েজ। কেউ ভদ্রতার খাতিরে নারীর তার হালাল স্ত্রীর কোনো অঙ্গ দেখবে না, সেটা তার ভদ্রতা। কিন্তু শরীয়ত একটা হালাল নারীর সবকিছু দেখাকে অনুমোদন করে। কেন? তার মনে চায়। কেউ ভদ্রতার খাতিরে কোনো কোনো অংশ দেখবে না, ভালো কথা, কিন্তু কেউ দেখতে মনে চাইলে শরীয়ত অনুমোদন দেয়। এটা হলো একটা কথা।